আপনারা যারা ঘরের ফ্লোর করার চিন্তা করতেছেন, হাতে টাকা পয়সা কম, এরকমভাবে বাঁশ দিয়েও করতে পারেন। বাঁশ দিয়ে করলেও অনেক মজবুত হবে, ফ্লোর ফাটবে না, আর ফাটার কোনো সম্ভাবনাও বেশি থাকে না। এরকম বাঁশ দিয়ে যদি শক্ত পুরাতন বাঁশ হয়, তাহলে বাঁশ দিয়ে এরকম রডের মতো বেঁধে অথবা কিলা মেরে এরকম সাজিয়ে বাঁশ দিয়ে ফ্লোর ঢালাই করতে পারবেন। ফ্লোর ঢালাইও কিন্তু বাঁশ দিয়ে অনেক মজবুত হয়। আর এটা কিন্তু ফ্লোর দেখেন, আবার ফিলার করতে চাইেন না, তারপরে আবার যদি সমস্যা হয় তাহলে আমারে ধরবেন। ফ্লোর ঢালাই করছে একজন মিস্ত্রি, উনি কিন্তু আসলে এটা রাজমিস্ত্রি নয়, উনি একজন টাইলস মিস্ত্রি, টাইলসের কাজ করে থাকেন সব সময়। আজকে বন্ধুর বাসায় কাজ করবে, এর জন্য উনি ফ্লোরে ঢালাই করতেছে। এখানে সবাই 4 বন্ধু মিলে কাজটা করতেছে, ওরা কেউ প্রফেশনাল মিস্ত্রি না। কাজের পরে এখন আবার চলে যাবে একটু চা খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য যাচ্ছে সবাই হাত মুখ ধুয়ে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, চাঁদে খেতে আসছো, চা খাওয়াতে আসার কাজ হয়েছে কিনা? তো উনি বলল, পাতলা তো মারি না, পাতলা মারা যদি হইতো তাহলে চার কাম হইতো না। তো পাতলা না মারার কারণে যেহেতু এতগুলো বাঁশ দিয়ে ঘরটা করছি, তাহলে অবশ্যই চা খাওয়ার কাজ হয়েছে। দেখছেন এখন সবাই চা খাচ্ছে, আপনারাও ভালো থাকেন। চা খেতে খেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সব বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিন কীভাবে বাঁশ দিয়ে ঘর করা লাগে পাতলা মারা। ভালো থাকবেন সবাই।